তারপর বললেন বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূর স্বরূপ জীবন দান করে এই সংকীর্তন গান। তারপর বললেন আনন্দম যদি বলে যদি পদে পদে আনন্দের সাগর অতল পাতাল হয় এই হরিনাম সংকীর্তনে, তবে এ প্রেমে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। যিনি একবার ডুবতে পেরেছেন তিনি আর সাধন করবেন এর সন্ধান, তবে আমার মতো হতভাগার তো হবে না। তাহলে চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম প্রতিপাদনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম। অমৃতের আস্বাদ মেলে এই হরিবাস সর্ব আত্মা স্নাপানাম। তারপর যেটা বললেন একসঙ্গে সবাই মিলে স্নান করার মতো ব্যাপার। কি গো মা, আমরা কি যদি মনে করি এখানে যতগুলো সব ভক্ত আছে একসঙ্গে সবাই স্নান করবো, হবে? হবে? হবে না। তাহলে যদি আমরা একসঙ্গে মনে করো একজন পুকুরে স্নান করছে আর একজন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, তাহলে পুকুরে যে স্নান করছে তার স্নান হচ্ছে, কিন্তু পুকুর পাড়ে যে দাঁড়িয়ে আছে তার হচ্ছে হচ্ছে না। কিন্তু মনে করো এই যেমন বৃষ্টি পড়লো, ঝমঝম করে যদি বৃষ্টি পড়ে তাহলে যে পুকুরে নেমেছে তারও স্নান হচ্ছে, আর যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তারও স্নান হচ্ছে, আর যার স্নান করার ইচ্ছা নেই তারও স্নান হয়ে যাচ্ছে। রায় গৌর হরি হরি বল। এই যে হরিনাম সংকীর্তন এখানে হচ্ছে, আমাদের মতো যারা গাইতে আসে তারা উদ্ধার হয়ে যায় তোমাদের কৃপায়, আর যারা অনুরাগ ভরে কীর্তন শুনছে তারাও উদ্ধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যে কমিটি কীর্তন করাচ্ছে তারাও উদ্ধার হয়ে যাচ্ছে, আর যারা কীর্তন শুনতে আসেনি বাড়িতে আছে এই মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, তারা উদ্ধার হয়ে যাচ্ছে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। চলো এই শ্লোকটি আরেকবার আস্বাদন করবো আমরা সকলে মিলে। মায়েরা বলুন ধ্বনি, বাবার একবার হরিধ্বনি। হৃদয় গৌর হরি হরি বল। বাহ, শ্রী তো দর্পণ ভজন আস্বাদন করব আজ শ্রীকৃষ্ণের মাধুর্য মণ্ডিত রূপের কথা। আজ বেলি অসকাল, আজ বেলি অসকালে রাধারানী শ্রী যমুনায় জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গেছে। আনতে গিয়ে আমার যমুনার কূলে সেই গোবিন্দ রূপ দর্শন করে, গোবিন্দ রূপ দর্শন করে ঘরে ফিরে এসে সখী পরিবেশিতা হয়ে সখীদের সম্মুখে সখীদেরকে বলছে রূপের সেই কথা। সখীকে বলছে, হ্যাঁ রে কি দেখলি বল, কি দেখলাম, আমি কি করে বলবো বল সে রূপের কথা। কি বাবা, রূপের কথা কি বলা যায়? রূপের কথা সহজে বলা যায় না। তোরা বস, বলবো তোদের কাছে বলবো। হ্যাঁ, সহস্র বৎসর যদি লিখয়ে গণেশ তথাপি রূপের বর্ণনা নাই হয় সে। সহস্র বৎসর যদি বলে অনন্ত, তবু এ রূপের বর্ণনা নাই ভয়। কবিরাজ গোস্বামী বললেন,
শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবাই শ্রী ত্রিভুবন, সকল প্রাণী করে আকর্ষণ, সকল প্রাণী করে আকর্ষণ। সেই রূপের কথাই আমি তোদের কাছে কেমন করে বলি বল রে, কেমন করে বলি বল রে। সেই রূপের কথা কি আগে মুখে বলা যায়? বলা যায় না, এক মুখে বলা যায় না। বিধি যদি সহস্র বদন দিত, বদন দিত, তাহলে হয়তো রূপের কথা বলে কিছুটা আশা মিলত। আশা নিশ্চিত। বাবা, বিধি যদি সহস্র বদন দিত, তাহলে হয়তো রূপের কথা বলে কিছুটা আশা মিলত। আশা বিত্ত। কিন্তু বিধি তো আমায় একটি বদন দিয়েছে, আর আগে বদনে কি আমি রূপের কথা বলবো বল রে, বলিব বল রে। বিধি যদি সহস্র কর্ণ দিত, সহস্র করে দিত, তাহলে হয়তো রূপের কথা শুনে কিছুটা আশা মিলত। বিধি মাত্র দুটি কর্ণ দিয়েছে, দুই কর্ণে কি রূপের কথা শুনে আশা মিলে? শুনে আশা বল, 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 আমি কেমন করে সেই রূপের কথা বলি বল? কেমন করে রূপের কথা বলি বল। রূপ দেখেছে আমার নয়ন, আমার নয়ন, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নাই। শক্তি নাই। নয়ন তো বলতে পারে না, নয়ন তো বলতে পারে না। আর বলবে আমার বদন, বলবে আমার বাদন, কিন্তু বদনের তো দৃষ্টি শক্তি নাই। কি শক্তি নাই। একজনের দেখায় আর একজনের বলা, আর একজনে বলা। এতে কি যথাযথ রূপের কথা বলা যায় রে? রূপের কথা বলা যায়। একজনের দেখা আর একজনের বলা, এ কি যথাযথ রূপের কথা বলা যায় বল? তবু তোরা শুনতে চাইছিস, আমি তোদের কাছে বলবো সেই রূপের কথা। বলবো রাধারানী আমার বেলি অসকালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে, শ্রী যমুনাতে জল আনতে যাচ্ছে রাধারানী আমার বেলি অসকালে। হ্যাঁ, আর কদম্ব বৃক্ষে নিচে আমার গোবিন্দ, বাঁশিটা দাও, বাঁশিটা দাও, কদম্ব বৃক্ষের নিচে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। আর রাধারানী আমার কি করেছে, যেই না যমুনাতে কলসি ডোবাতে যাবে, জল আনতে গেছে তো, আর যেই না যমুনাতে কলসি ডোবাতে যাবে, অমনি নয়ন করল কদম্ব বৃক্ষের দিকে কৃষ্ণ বদনে। আর নয়নের সঙ্গে চলে গেল তার মন। এদিকে একটা ব্যাপার ঘটেছে, আগে বলেনি, এটা হচ্ছে সোনার কলসি। শাশুড়ি বলেছে, শাশুড়ি কে না জটিলা, জটিলা বলছে ও আরে এই বৃন্দাবনের লোকে বলে আমার বউ নাকি কোনো কাজকর্ম করতে জানে না। তা কাজ করতো বউ, আমার বাড়িতে সোনার কলসি আছে, এই সোনার কলসি নিয়ে একটু যমুনাতে জল এনে দেখাতো তুই কত কাজের মেয়ে। হ্যাঁ, আর লোকে সব বলা বলি করে যে আমার বউ নাকি কোনো কাজ করতে জানে না, একটু দেখাতো। হ্যাঁ, আমার বউ কত কাজে। এইবার যমুনাতে জল আনতে গিয়ে আমার যেই না কলসি ডুবিয়েছে জল নেবে বলে, অমনি চলে গেল কদম্ব বৃক্ষের দিকে কৃষ্ণ বদনে। আর নয়নের সঙ্গে চলে গেল তার মন। হ্যাঁ, কদম্ব বৃক্ষের দিকে তাকিয়েছে, দেখো
আর সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেছে মা মধ্য যমুনায়। সোনার কলসি মনে মনে চিন্তা করেছে যে আজ আমি রাধারানী কোলে চেপেছিলাম বলে সংসার থেকে আজ আমার মুক্তি হলো। আর সংসার থেকে মুক্তি হলো, হ্যাঁ, ওকে যমুনাতে যাইয়া শ্যামে দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। ওরে যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ওরে আইলা বিনোদিনী। যমুনাতে যাইয়া শ্যামে দেখিয়া ঘরে আইলো বিনোদিনী। জলে বসিয়া ওরে বিরলে বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া বাবা ঘরে বসে বসে কাঁদছে কাঁদছে আর হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি ভালো তবে হেন কালে কথা আইলা ললিতা তাদের রাই দেখিবার তরে লাগিয়া ধরি এমন হইল ওগো কি লাগিয়া ধরি এমন হইল বাবা সোনার কলসি হারিয়েছে। রাধারানী যখন গোবিন্দকে দর্শন করছিল তখন সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেছে মধ্য যমুনায়, মধ্য যমুনায় গিয়ে ডুবে গেছে। আচ্ছা, এই সোনার কলসি ফাঁকা কলসিতে বাড়ি এসেছে, তো তোমাদের ঘরের বৌমা
যদি একটা সোনার হার হারিয়ে বাড়ি আসে, তোমরা কি আদর করে বৌমাকে ঘরে তুলবে তো? বৌমা বেশ হয়েছে, হারিয়েছো তো কি হবে, আবার করিয়ে দেবো বলবে? কি গো বলবে? ঠিক করে বলো। সোনার যদি মনে করো 5 ভরির একটা হার তুমি দেখেছো, 5 ভরির হার তোমার বৌমা হারিয়ে এসেছে, তো 5 ভরির হার যদি হারিয়ে আসে, তাহলে ঘরে যখন আসবে আদর করে বলবে তো যে হারিয়ে এসেছে তো কি হয়েছে বৌমা, আমার তোমাকে করিয়ে দেবো। হ্যাঁ তা তো বলবে? করবে না, হ্যাঁ অবশ্যই আদর করবে। বলে তো কথাই বলছে তোমার হাসছে গো বসে বসে। আগে বলো কি করবে, বকবে না আদর করবে না? হ্যাঁ কি করবে গো? বলছে বাবা 5 ভরি হার। হ্যাঁ 5 ভরি হারের থেকেও দামি একটা সোনার কলসি সে হারিয়ে এসেছে। একে তো জটিলা আইব আইব। আরে আমি যে সোনার কলসি দিয়ে পাঠালাম, সোনার কলসি কয়, কলসি কয়, ওই কলসি কয়। এই দেখতে কথা বলে না। হ্যাঁ বৌ, আরে আমি সোনার কলসি দিলাম, সোনার কলসিটা কই আমার? হ্যাঁ কোথায় গেল? বৌমা অব দেখছো কোনো কথা বলে না, শুধু কাঁদছে গো, শুধু কাঁদছে। দেখো কোনো কথাই বলে না, মুখ নামিয়ে কাঁদছে। হ্যাঁ বলছে আদরে আদরে তোমার বাবা একদম মাথায় তুলেছে, আমার ঘরে এরকম করলে চলবে না। সোনার কলসি, কতদিনের কলসি আমি তোমাকে দিলাম, আর তুমি সেটা হারিয়ে এসেছো। ছি 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 ছি। আর হেন কালে তথা আইলা ললিতা, ললিতা এসে দেখছে হাই হাই হাই, এ তো বকাবকি করছে। বলছে এই এই ও জটিলা মা, শোনো 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 শোনো, ও জটিলা মা শোনো শোনো শোনো, তুমি রাজার মেয়ে তো, আসলে বকাবকি করো না। হ্যাঁ বকাবকি জটিলা মা, তুমি এক কাজ করো, তুমি আমাদের উপর ভাতটা ছেড়ে দাও, আমরা দেখি সোনার কলসি কোথায় হারিয়ে এসেছে, একটু আমরা জিজ্ঞেস করে দেখি। তুমি এখন যাও যাও দেখি সোনার কলসি, বসো তুমি এখন বসো, তুমি বসো তুমি বসো, তুমি এখন যাও সোনার কলসি কোথায় হারিয়েছে আমি দেখি একটু। তখন ললিতা বলছে হ্যাঁ রে রাধে, কাছে আয় কাছে আয়, কোথায় হারিয়েছিস সোনার কলসি? অবশ্যই আমায় বল না, তুই কোথায় হারিয়ে এসেছিস? হ্যাঁ কোনো কথা বলে না। ললিতা বলছে হ্যাঁ রে, তুই কি সোনার কলসি থেকেও কোনো দামি জিনিস পেয়েছিস? সোনার কলসি থেকেও কি কোনো দামি জিনিস পেয়েছিস, যার কাছে সোনার কলসিটাও তুচ্ছ হয়ে গেল?